ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতির কোষে দেখি 20। আজকে আমরা কোষে দেখি 20-10 অঙ্কটা একটু কষবো। দেখো আগে ভালো করে পড়ে নাও কি বলেছে। a-1,5, বি 3,1 এবং সি 5,7 ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু। তার মানে এ বি সি একটা ত্রিভুজ যার শীর্ষবিন্দু 3টে স্থানাঙ্ক দেওয়া আছে। ডিইএফ যথাক্রমে বিসি সিএ ও এ বি বাহুর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে এ বি সি ত্রিভুজটা 3টা মধ্যবিন্দু আছে। বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, সিএ বাহুর মধ্যবিন্দু ই এবং এ বি বাহুর মধ্যবিন্দু এফ। দিয়ে বলছে ডিএফ এই যে ত্রিভুজটা হলো, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 4, ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে করব দেখে নাও। আগে প্রথমে কি করলাম না, প্রথমে ধরি এবিসি একটা ত্রিভুজ। এ দেখো একটা এবিসি একটা ত্রিভুজ। ঠিক আছে, এ বি সি ত্রিভুজটার এ বিন্দু স্থানাঙ্ক কি দেওয়া আছে -1,5। ঠিক আছে, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 3,1 আর সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 5,7। এবার বলছে এই ত্রিভুজটার এই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই আর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। এবার বলছে এই এবিসি ত্রিভুজটার যা ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলটা এই ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফলের মানে ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফলটাকে 4 দিয়ে গুণ করলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। দেখো তাহলে আমি প্রথমে কি করব, আগে আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করে নিই। তাহলে আমার যেহেতু 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে আমরা কি শিখেছি, প্রথমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করছি। দেখো -1, 5, 3, 1, 5, 7। এবারে প্রথমেরটা আরেকবার ঘুরিয়ে লিখব 1, 5। তাহলে অতএব এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আমরা কি সূত্র জানি, 1-2 মড প্রথম বন্ধনী আরম্ভ এটার সঙ্গে এটার গুণ প্লাসে মাইনাসে -1 প্লাসে প্লাসে প্লাস 3 7 21 প্লাসে প্লাসে প্লাস 5 5 25 প্রথম বন্ধনী শেষ মাইনাস আবার প্রথম বন্ধনী আরম্ভ এদিকে দ্বিগুণ প্লাসে প্লাসে প্লাস 3 5 15 প্লাসে প্লাসে প্লাস 5 1 5 প্লাসে মাইনাসে মাইনাস 7 1 7 প্রথম বন্ধনী শেষ মড চিহ্ন সমান। দেখো 1-2 মড আরম্ভ, এখানে প্লাস কে কে আছে 25 আছে আর 21 আছে। তার মানে 20 20 40 5 45 আর কে 46 হচ্ছে, প্লাস 1 হচ্ছে মাইনাস 46 থেকে 1 চলে গেলে থাকে 45 প্লাস 45। ঠিক আছে, এবারে এইদিকে দেখো 15 5 20, 20টা হচ্ছে প্লাস, 7টা হচ্ছে মাইনাস, 20 থেকে 7 চলে গেলে থাকে +13 +13 এখানে মাইনাস প্লাসে মাইনাসে -13 সমান। দেখো কত হলো, এবারে 1-2 গণিত এইটার থেকে এটা বিয়োগ 3 করলে 5, 2 দিতে 1 করলে 4, 3 দিতে 32, 2 16 দুগুণে 32 সমান হচ্ছে 16 বর্গ একক। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি পেয়ে গেলাম 16 বর্গ একক। বোঝা গেছে? এবারে দেখো আমাকে কি করতে হবে, ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। কী করে বের করবো, ডি বিন্দুর স্থানাঙ্ক চাই, ই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, এফ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক, তাহলে দেখো ডি এর স্থানাঙ্ক সমান, দেখো ডি এর স্থানাঙ্ক বার করতে হলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে x1 + x2/2। দেখো x1 + x2/2, y1 + y2/2। দেখো এখানে x1 মানে কোনটা, y1 মানে কোনটা, না প্রথমে আমি বার করছি কি বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক বের করছি। তাহলে x1 সমান হচ্ছে x1 = 3 আর y1 সমান হচ্ছে কত 1। আবার দেখো x2 সমান কত, x2 সমান হচ্ছে 5 আর y2 সমান হচ্ছে 7। তাহলে আমি লিখতে পারি কি, x1 মানে হচ্ছে তোমার 3 + 5, 3 + 5/2 আর এখানে লিখতে পারি আমি 1 + 7/2। বোঝা গেছে? সমান 5 আর 3 8/2
আর কমা এটা 4/2 সমান 4,4। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক পেয়ে গেলাম, এটা হলো কত 4,4। এবারে আমাকে বার করতে হবে ই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে বার করো, দেখো ই বিন্দুর স্থানাঙ্ক বা ই বিন্দু এসি বাহুর মধ্যবিন্দু ই বিন্দুর স্থানাঙ্ক সমান দেখো x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2 সমান দেখো এখানে ই বিন্দু বার করতে গেলে x1কে y1কে বার করে নাও, x2কে আর y2কে। দেখো ই বিন্দু যখন আমি DEF ই বিন্দু স্থানাঙ্ক x1 মানে -1 হচ্ছে, y1 মানে কত 5, আর x2 মানে কত x2 মানে 5, আর y2 মানে কত y2 মানে 7। বোঝা গেছে? তাহলে এবারে x1 প্লাস x2 মানে কি হচ্ছে -1 প্লাস 5/2, আর একটা হচ্ছে তোমার 5 প্লাস 7/2, 5 প্লাস 7/2 সমান প্লাস 5 থেকে -1 গেলে 4/2, আর 7 5 12/2 সমান কত হয়ে গেলো 2 2 4, 2 6 12, 2,6। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হলো 2,6 পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে হবে এফ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক কী করে বের করবো, দেখো এফ বিন্দুর স্থানাঙ্ক সমান ওই একই সূত্র x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2। দেখো আমি সবসময় একটু বুঝে নাও ভালো করে। এই দেখো যখন বিসি বার করছি, দেখো এই 3 আর 1 এইখানে এই যে লাইনটা যে x1 y1 x2 y2, ঠিক আছে। আবার যখন এসি বের করছি দেখো x1 y1 x2 y2। আবার যখন এবি বের করব তখন দেখো x1 মানে -1, y1 মানে হচ্ছে 5, x2 মানে 3, y2 মানে 1। বোঝা গেছে? তাহলে এইভাবে সহজেই বেরিয়ে যাবে। দেখো কি হলো, তাহলে এফ বিন্দু স্থানাঙ্ক বার করার সময় দেখো x1 মানে কত পেলাম না x1 সমান হচ্ছে -1, y1 সমান কত হলো 5, আবার দেখো x2 সমান কত হচ্ছে x2 সমান হচ্ছে 3, আর y2 সমান হয়ে গেল 1। তাহলে মানটা আমি বসিয়ে দেবো কীভাবে, দেখো সমান -1 প্লাস 3/2 কমা হচ্ছে 5 প্লাস 1/2 সমান 1, 3 থেকে 1 চলে গেলে 2/2, 6/2 সমান 2/2 মানে 1, 2 3 6, 1,3। তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল কত, এফ বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল 1,3, 1,3। তাহলে আমি সহজেই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এবিসি ত্রিভুজের এবিসি বলছি তোমার ডিএফ ত্রিভুজে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করা হয়েছে। তাহলে ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফলের স্থানাঙ্ক বার করতে গেলে স্থানাঙ্কগুলো আমি পরপর লিখবো। প্রথমে হচ্ছে কত 4 4, 2 6 1 3, আর 4 4টাকে ঘুরে লিখবো। দেখে নাও, এই দেখো DEF আগে ডি নাম আছে 4,4, এখানে দেখো কী পেয়েছি 2,6, আর এখানে পেয়েছি 1,3। এবার ত্রিভুজটার ক্ষেত্রফল ডি, অতএব ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো অতএব ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব DEF ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1/2 মড চিহ্ন দিলাম, প্রথম বন্ধনী আরম্ভ করলাম, এটার সঙ্গে এটার গুণ 6 4 24, এটার সঙ্গে এটার গুণ প্লাস 3 2 6, এটার সঙ্গে এটার গুণ 4 1 4 মাইনাস, এবার এদিকে গুণ দেখো 4 2 8 প্লাস 6 1 6, আর প্লাস 4 3 12 মড চিহ্ন শেষ সমান দেখো 1/2 মড চিহ্ন আরম্ভ কত আছে 24 আর 6 30, আর 4 34, আবার এদিকে 12 আর এটা 20 আর 6 26, প্লাস এটা প্লাস 26, এখানে মাইনাস প্লাসে মাইনাস 26 সমান হচ্ছে দেখো 1/2 গণিত এটা থেকে এটা বিয়োগ করলে হয় 8, 2 4 8। অতএব ক্ষেত্রফল কত হয়ে গেল 4 বর্গ একক। আমাকে কি প্রমাণ করতে বলেছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 4 ডিএফ ত্রিভুজ। অতএব ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল কত পেলাম না ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল সমান 4 বর্গ একক।
আর এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আগে কত পেয়েছি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান 16 বর্গ একক। অতএব আমি লিখতে পারি 16/4 সমান 4 4-এ 16। অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 4 গুণিত ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল। প্রমাণিত হয়ে গেল। কেন না, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 16 বর্গ একক, আর ডিএফের ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 4 বর্গ একক। তাহলে আমি এই ডিএফের ত্রিভুজের ক্ষেত্রফল আমার 4 বেরিয়েছে, 4কে 4 দিয়ে গুণ করলে কী হচ্ছে, 4 4-এ 16 বর্গ একক। আশা করি বুঝতে পেরেছ। দেখে নাও, ভালো লাগলে লাইক দাও। দেখো খুব সহজভাবেই করে দিয়েছি, একদম গাঢ় নয়, একেবারে সহজভাবে। ঠিক আছে, ধন্যবাদ, দেখে যাও।